हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विथ न्यू ब्लॉग। आज হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে 8:30। আমি ঘুম থেকে একটু আগেই উঠলাম। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি। আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকে সকাল থেকে সামহাও আমার বেশ ভালোভাবে ফিল হচ্ছে যে ঠান্ডা চলে এসেছে। ঘুম থেকে ওঠার পর থেকে ফ্যান চালাতে আর হয়নি। ঘরটা এতটাই ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে এই রোদে এসে দাঁড়িয়েছি, হালকা রোদ লাগছে, এতে যেন কতটা ভালো লাগছে। মিষ্টি রোদটা মনে হচ্ছে, সকাল সকাল রোদটা। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই রোদটাই চিটপিট করে গায়ে, কিন্তু এখন সকাল সকাল এই রোদ থেকে ভীষণ মিষ্টি রোদ, যেটাকে শীতের একটা মিষ্টি যে রোদ বলে, সেই এরকম একটা সুন্দর একটা রোদ লাগছে। এত ভালো লাগছে। আমি ব্রাশ করতে করতেও এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এখন আবার এলাম এখানে, কারণ ঘরের ভেতরটা ঠান্ডা হয়ে আছে, জানো তো। সারা রাত ফ্যান চলেছে আর ওইদিকে জানলাগুলো খোলা থাকে, তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ঘরটার মধ্যে। ফ্যান চালানোর কোনো প্রয়োজনই নেই এখন সকাল থেকে, কারণ এরকম আমাদের ঘরটা, এবার অন্যান্য কাদের ঘরে কীরকম ফিল আছে জানি না, কিন্তু আমাদের ঘরে তো ফ্যান চালানোর কোনো প্রয়োজনীয়তাই লাগছে না। ব্যালকানিতে যখন এসে দাঁড়াচ্ছি তখন মনে হচ্ছে এরকম করলে সেই শীতের গন্ধটা আমি নাতে পাচ্ছি। মানে হ্যাঁ, এবার শীত এসে গেছে, আর হয়তো কয়েকদিনের মধ্যে টেম্পারেচার কমতে থাকবে, তখন দেখতে পাবে স্টোল ফোল নিচ্ছে। আমার মনে হয় আর কদিন বাদ থেকে রাতে ফেরার টাইম স্টোল ক্যারি করতে হবে, মানে স্টোলটা নিয়ে আসতে হবে, না হলে আমাদের ঠান্ডা লাগার ধাঁধ আছে, কখন বলতে কখন ঠান্ডা লেগে যাবে। শীতের মিষ্টি রোদ যখন এই গাছপালাগুলোর ওপর পড়ে তখন এদেরকে যেন আরও বেশি সুন্দর লাগে। একবার জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে এদের দেখতে, চকচক করছে পুরো গাছপালাগুলো দেখতে। আর আমার তো খুব ইচ্ছা আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু ইনডোর, তো আমার এত ইচ্ছা আছে মনে হচ্ছে আরেকখানা ইনডোর প্ল্যান্ট নিয়ে আসবো, এদের রাজ্যে ঢোকাবো। দেখি যদি পসিবল হয় তাহলে কালকে যাব। তো এই হচ্ছে আমার সাম্রাজ্য, সব ইনডোর প্ল্যান্টে আমি ভর্তি করেছি। আরও এর মধ্যে কিছু 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 অ্যাড করব, যেগুলো প্রত্যেকটা গাছ আমার প্রচণ্ড পছন্দের, প্রচণ্ড ভালোবাসার। আর এই দেখো আজকে আমার জন্য দুজন মহারানী ওয়েট করছে, একটা এই পাশে একটা এই পাশে। দুটো মহারানী ওয়েট করছে একসাথে। অন্যান্য দিন একটা করে ফোটে, বাট আজকে একসঙ্গে দুখানা ফুটে গেছে। আমি তো ঘুম থেকে উঠে যখন ব্রাশ নিয়ে বাইরে এসেছি দেখেই আমার মনটা পড়ে গেছে, ইরে আজকে দুখানা আছে। আর নিজের গাছের ফুল দিয়ে পুজো করার মজাই আলাদা, যাই বলো। দোকান থেকে যতই ফুল কিনে আনো, এত এত ফুল কিনে এনে পুজো করো, যাই করো না কেন, নিজের গাছ থেকে যদি একটা ফুল তুলে ঠাকুরকে দাও না, সেটার মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন, আলাদা মজা আছে। আমার এখানে তো এত ফুল হয় না, বাট ওইখানে আমাদের প্রচুর জবা ফুল ফুটতো, সেই দিয়েই মোটামুটি আমাদের ঠাকুরের পুজো হয়ে যেত। কিন্তু এখানে তো পুচকে একটা গাছ, টবে ওখানে মাটিতে বসানো ছিল, ভরে ভরে ফুল হতো ওখানে প্রতিদিন। কিন্তু এখানে তো হ্যাঁ ওই একটা দুটো এই করেই হচ্ছে, বাট তাও দিতে পারছি, এটাই অনেক। ঘরের পর্দাগুলো সরিয়ে দিই, নাইলে সেই না ঘরটা ঠান্ডা হতে থাকে। একটুখানি রোদটা যদি ঘরে ঢোকে তাহলে ঘরটা একটু ইয়ে হবে। তাও তো রোদটা এখন শীতের রোদ তো সেরকম তো জোর নেই, রোদটা ওই ধারে এখন বেশি। আর গরমকালে এই জায়গাগুলো পুরো রোদে ভরা থাকে। এই একটু একটু রোদ ঢুকছে না, ভালো করে সরিয়ে দিই পর্দাটাকে। শীতের রোদ না, হালকা রোদ একদম। গরমকালে এরকম চিটপিটানি ধরিয়ে দেয়, আর শীতকালে তেমন রোদ কমে। আর এইদিকে রোদ নেই গো, এদিকটা ঠান্ডা হয়ে আছে। আর এই দেখো এইখানে আর একটা বাচ্চা আছে, আমার একে এখানেই রাখি। এ কদিন বাদে একটু রোদে নিয়ে গিয়ে বসাবো, কদিন থাক এখানে, কদিন বাদে বার করবো একে। এর জন্য একটা বড় টব লাগবে, জানো তো। ছোট পড়ে গেছে টবটা গো, গাছটা তোমার টবটা তো এইটুকুনি, আর এই এত গাছটা বেশ ঝাঁকড়া হয়েছে, এখনও প্রচুর পাতাও বেরোচ্ছে এখান দিয়ে। দেখি আর কটা দিন যাক, একে একটা অন্য পটে ট্রান্সফার করতে হবে, না হলে হচ্ছে না। একে মা কত কিছু দিয়ে করেছে, তাও এ হেলে যাচ্ছে, এই সোজা হয়ে দাঁড়াতেই পারছে না কেন কি জানি। আসলে গাছের পাতার পরিমাণ বেড়ে গেছে তো হেলে পড়ছে।
এই দেখো শীতের মিষ্টি রোদ যখন খাটে এসে পড়ে, এই সমস্ত জিনিস দেখলে সেই ছোটোবেলার নস্টালজিয়া ফিল হয় আমার, যা কেন কি জানি এগুলোর সঙ্গে আমার খুব ভালো লাগে এই ধরনের জিনিসগুলো দেখতে। এই জানলা, এই রোদ বিছানায় এসে পড়ছে, এইখানে মানে বসে বসে দুপুরবেলাতে কোনো একটা মানে খাবার দাবার নিয়ে খাওয়া দাওয়া করা মানে আলাদাই ব্যাপার লাগে শীতকালে। কিছু কিছু জিনিস আমার খুব ভালো লাগে। এখন হয়তো অনেকেই বলবে এই তো কিছুদিন আগে বলছিল শীতকাল পছন্দের নয়, গরমকাল পছন্দের নয়, মানে শীতকাল পছন্দ নয়, শীতকাল নিয়ে এখন এত কথা বলছে। হ্যাঁ শীতকাল পছন্দ না, শীতকালের ঠান্ডাটা আমার পছন্দ না। আর আদারওয়াইজ এই এখন যেরকম ওয়েদারটা রয়েছে না, না ঠান্ডা না গরম, এই ধরনের ওয়েদার আমার পছন্দ। এই কনকনে ঠান্ডা পড়ে গেলে সেই জিনিসটা আমি একদম পছন্দ করি না। একটুখানি হালকা বা এর চেয়ে আর একটু ঠান্ডাটা পড়ুক, হালকা একটু ঠান্ডা, যাতে ফ্যানও চালাতে হবে না, কিছু না, ওরকম ইয়েটা আমি খুব পছন্দ করি। কটকটা ঠান্ডাটা আমি আমার নিতে পারি না, ওই জিনিসটা আমার পছন্দের না। নড়তে চড়তে কষ্ট হয়, এটা ভালো লাগে না। আর বাকি আদারওয়াইজ বাকি সমস্ত কিছু কিন্তু শীতকালের দি বেস্ট। খাওয়া দাওয়া থেকে শুরু করে কত গাছ যাচ্ছে দাঁড়া, ওই দেখো দেখতে পাচ্ছ কত গাছ নিয়ে যাচ্ছে, দেখতে পেলে না মনে হয় না? সে ফোকাসই নেয় না রে বাবা, এই উল্টো পাল্টা জিনিসে খালি ফোকাস নেয়। ওই দেখো না কত গাছ নিয়ে যাচ্ছে, আরে নে ফোকাস। দেখ আজগুবি ক্যামেরা হয়েছে আমার ফোনে থেকে থেকেই ফোকাস নেয় না, উল্টো পাল্টা জিনিসে ফোকাস নিচ্ছে, দেখাচ্ছে ওইটাতে ফোকাস নিচ্ছে, করলে ফোকাস করলেও ফোকাস নিচ্ছে না। দেখতেই পেলে কিনা কি জানি, দেখি চেক করে দেখতে পেলে কিনা। আর তোদের কি অবস্থা? এই গাছটা তো কি বড় হয়েছে, কিন্তু কুড়ি কোথায় তুই যা বড় হচ্ছিস, কি ধুলোও পড়েছে গো রাস্তার ধারে গাছ তো, খুব ধুলো পড়েছে। দেখতে হবে তো পরিষ্কার পরিষ্কার করার। অনেক কথা বক বক করে ফেললাম, এবার চা খেতে যেতে হবে, ভিডিও আপলোড করতে হবে, অনেক কাজ বাকি আছে। আমি বকেই যাচ্ছি ক্যামেরা হাতে এদিক থেকে ওদিক করতে করতে। মোটামুটি আমি ফুল রেডি, ঘড়িতে এখনও মানে 10:50 বাজেনি, একটু লেট আছে। তার আগেই রেডি হয়ে গেলাম, কাকু আসবে। কিন্তু বেরানোর আগে আজকে বললাম না একটুখানি টান টান লাগছে, শীতটা মনে হচ্ছে পড়েছে, তো যেটা করবো সেটা হচ্ছে একটু হ্যান্ড ক্রিম লাগিয়ে যাবো। কী হয় বলো তো, সারাদিনে না হাতটা খুব ড্রাই হতে থাকে, খুব ড্রাই। তোমার চুলগুলোও দেখবে শীতকালে সেই ছোটোবেলায় পড়েছে চিরুনি দিয়ে ঘষার পর চুলটা যেরকম ড্রাই ড্রাই ফিল হয়, ওরকম ফিল হওয়া শুরু হয়ে গেছে। তোমার চুল যতই করছি মনে হচ্ছে যেন ফুলে ফুলে উঠছে, তো একটা অদ্ভুত রকম ফিল হচ্ছে। আর এটা এখন আমি একটু হ্যান্ড ক্রিমটা লাগাবো। আমার গোটা হাতটা এত টান ধরে না, প্রয়োজন পড়লে যখন ধরো একটু লেখার কিছু প্রয়োজন পড়ে তখন লিখতে খুব মুশকিল হয়ে যায়, এমন টান ধরে হাতে। এই শীতকাল এলো আর জ্বালা পোড়া শুরু হয়, সারাক্ষণ মনে হবে হাত টানছে, ইয়ে টানছে। ডাব্বা নিয়ে ঘুরলে ভালো হয়, বডি লোশন হ্যান্ড ক্রিম হিসেবে। আমার দেখো তো এসেছে কিনা। অফিস থেকে চলে এসেছি বাড়িতে, বেশ অনেকক্ষণ আগেই এসেছি, কিন্তু একটা ফোন এসেছিলো, সেই ফোনে একটুখানি বকর বকর করলাম, তারপরে ফ্রেশ হলাম, হয়ে স্কিন কেয়ার করলাম, সমস্ত কিছু করার পর এই একটু সময় পেলাম। আর আমার ফোনে আজকে একটুও চার্জ নেই, কেন কি জানি চার্জ আউট হয়ে গেছে। চার্জ আউট হয়নি, মানে খুব কম চার্জ আছে, তাকে এখন চার্জে দেবো যাতে ভালোভাবে চার্জটা হয়। আর খিদে পেয়েছে, এবার একটু খাবো। আজকে এখন 9:45 বেজে গেছে, তো এবার খাবো। আর যেহেতু কালকে দেখেছো রাতে উল্টোপাল্টা ডিনারে হয়ে গেছে, তো আজকে আমার ডিনার মেনু ভীষণ সিম্পল। তো চলো যাই দেখাই তোমাদের ডিনার মেনুতে কি আছে। এই আমার মা ডিনারের প্রিপারেশন করছে। আজকে ডিনারের মেনুতে রয়েছে ডালের স্যুপ, যেটা আমার খেতে খুব। এটা কি ডালের করেছো আজকে? মুগ ডালে। মুগের করেছো? মুসুরেরও হয় না, তা তো হয়, তুই বললি না বলে তাই বল। ঠিক আছে, মুগ ডালের স্যুপ, এটাই হচ্ছে আজকে আমার রাতে ডিনার। দিয়ে দাও, দিচ্ছি। ঘড়িটা কটা বাজে দেখে নাও, এখন 8:51 বেজে গেছে, অনেকক্ষণ লেট হয়ে গেছে। চলো, এখানে রয়েছে আমার জল, এটা এখন খাবো। তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করি, ফোনটাও চার্জ হয়ে যাক, ডিনার করে একটু রেস্ট করি, তারপর বিছানা গুছিয়ে তারপর শোবো। কালকে সানডে, কাল হচ্ছে ছুটির দিন, তো মনেতে একটু তো মজা থাকেই, তো সেই মজাটাই এখন আমার মনে চলছে।
সমস্ত জোগাড় জাতি চারপাশে করে আমি ঘাটে উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে 10:15। ভাবছো প্রচুর আর্লি না, আর্লি খুব আর্লি নয়, আবার একেবারে খুব লেটও নয়, ঠিকঠাক টাইমেই উঠেছি মোটামুটি। কারণ কাল তো ভাই সানডে, আজ একটু বেশিক্ষণ ফোন ঘাঁটতে পারবো, বেশিক্ষণ জেগে থাকতে পারবো, মানে ঘুম, আর যদি ঘুম পেয়েও যায় কালকে অনেকক্ষণ ঘুমোতে পারবো। তো স্যাটারডে নাইটের আলাদা মজা আছে। আমার মনে হয় প্রত্যেকে যারা অফিস করো তারা স্যাটারডে নাইটটাকে আলাদা রকম ফিল করো। তো কীরকম ভাল লাগে আর কি। তো ভীষণ তো এক্সাইটেড থাকি, মানে সারা সপ্তাহ ভাবি কবে শনিবারটা আসবে, শনিবারের অফিসটা করবো, কবে একটু শান্তি পাবো। আর এই রাতের মজাটাই আলাদা। আবার ঠিক অদ্ভুতভাবে যখনই কালকে এসে যাবে সানডে নাইটে যখন শুতে আসি তখন মনটা খারাপ হয়ে যায়। দেখ বাবা আবার কাল অফিস, আবার ওই একঘেয়েভাবে চলতে হবে, এই ব্যাপারটা খুব বিরক্তকর লাগে। তো কিছু করার নেই, এটা সার্কেল অফ লাইফ, এটা তো করতেই হবে। তো তেমনিভাবেই আজকে সেই সার্কেল অনুযায়ী আজ হচ্ছে স্যাটারডে। আজ আমি খুব খুশি আছি যে কালকে আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে না। আর কাল যেহেতু সানডে, তো ডেফিনেটলি সানডে আর আমি প্ল্যান রাখবো না তা তো কখনো হয় না। আমার প্রচুর প্ল্যানস আছে কালকের জন্য। কিছু বাড়িতে কিছু প্ল্যান আছে, একটুখানি নিজের মাথা থেকে কিছু প্ল্যান বার করেছি। আর যদি বেরোনোর হয় তাহলে বাইরেও প্ল্যান আছে, কারণ বাইরেরও কিছু প্ল্যানস করে রেখেছি। সব তোমরা একটা একটা করে দেখতে পাবে। তো প্লিজ এখন কেউ ভিডিও মিস করো না, কারণ সামনেই ঘুরতে যাওয়া আছে, তো অনেক কিছু তোমরা দেখতে পাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে তোমরা জেনেই গেছো, তাও আবার আমি রিপিট করে দিচ্ছি, যদি ভালো লাগে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল একটা সানডের ভিডিওতে। কি করছি না করছি গোটা ভিডিও জুড়ে দেখতে পাবে। চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকাল সকাল।